ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি বড় প্রবলেম আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা একটা স্যাচুরেশন পয়েন্ট আসলে পৌঁছায় গেছি। লাইক আমরা যখন ডিজাইন ক্লায়েন্টকে করে দিচ্ছি, ক্লায়েন্ট যখন ডিজাইন অ্যাপ্রুভও করে দিচ্ছে, আল্টিমেটলি কনস্ট্রাকশন করার পরে প্রোডাক্টটা আসলে ইউনিক কোনো প্রোডাক্ট আসলে থাকছে না। এখানে একটা মজার ব্যাপার আছে যে একসময় বাংলাদেশে কিন্তু এতটা প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি ছিল না এবং আমরা যখন ডিজাইন করতাম তখন আসলে ইউনিক কোনো প্রোডাক্ট বা এলিমেন্ট যখন আমরা ক্লায়েন্টকে প্রেফার করতাম, সাজেস্ট করতাম। সো ক্লায়েন্টকে আমরা বলতাম যে ওকে এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, আমি আপনাকে দেশের বাইরে থেকে এনে দিচ্ছি, অথবা ক্লায়েন্টও সামটাইমস আমাদেরকে বলতো যে আপনি আমার সাথে চলেন, দেশের বাইরে থেকে আমাকে প্রোডাক্টটা এনে ইনস্টল করে দেন। তো এখন হচ্ছে বাংলাদেশে আসলে ওয়াল প্যানেলস থেকে শুরু করে ফার্নিচার এভরিথিং খুব ইজিলি আপনি দেশের বাইরে থেকে আনতে পারতেছেন, সেট আপ করতে পারতেছেন। সবকিছু শেষে আপনার যে ইন্টেরিয়র ডিজাইনটা এটা আপনার বাসা হোক বা অফিস হোক ইউনিক একটা ফিল আসলে দিচ্ছে না। ধরেন আপনি আপনার কিচেনটা সেট আপ করতে চাচ্ছেন, সো কিচেন সেট আপ করতে হলে আমরা কিন্তু টিপিক্যাল কিছু বোর্ড ক্যাবিনেট এবং এখন বিভিন্ন ধরনের এসপিএল পাওয়া যাচ্ছে অথবা সিঙ্ক বার্নার সাজায় আমরা আসলে আপনাকে সাবমিট করে দিচ্ছি। বাট হোয়াট ইফ আপনি নতুন কোনো ডিজাইন চাচ্ছেন, নতুন কোনো অ্যাসপেক্ট চাচ্ছেন যেটা আপনার ফাংশনালিটি আসলে আরও বাড়াই দিবে, যেটা আপনার লাইটিং এবং ওভারঅল এফেক্টটা অন্যভাবে আপনাকে ফিল করাবে। তো এই ব্যাপারটা না মিসিং, এবং একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাওয়ার কারণে আমরা আলটিমেটলি ওভারঅল আউটপুটটাতে আমরা নিজেরাই স্যাটিসফাই না। অনেস্টলি আমি আসলে আমার কথা বলে আমি আসলে খুবই পেইন খেয়ে গেছি। সো টিপিক্যাল ইন্টেরিয়রগুলো আমি আসলে করতে চাচ্ছি না, বিকজ আলটিমেটলি 15 বছর ধরে তো করছি, এটার আউটপুটটা আসলে দেখা যাচ্ছে যে ওটা আসছে না। থট প্রসেসে আমি যে ডিজাইনটা চিন্তা করছি বা অ্যাট সাম পয়েন্ট ক্লায়েন্ট কিন্তু এখন বোঝে যে ওকে ওনার বাসার মতো যেটা চিন্তা করে রাখছে অথবা আরেকজনের বাসায় যেটা দেখে আসছে সেটার মতো হচ্ছে না, অথবা সেটার মতো হয়ে গেছে। ক্লায়েন্ট প্রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে। সো আমি ভাবতেছি যে চায়না ট্যুরটা আরেকবার অন্যভাবে দেওয়ার জন্য আমি যদি চায়নার মার্কেটটাকে এবার একটু অন্যভাবে এক্সপ্লোর করি, যে অ্যাস্থেটিক পার্টগুলো আসলে কোথায় মিস হচ্ছে, অথবা আমরা ডিজাইনের ক্রিটিক্যাল থট প্রসেসে যেই প্রোডাক্টগুলো চিন্তা করছি বা যে ম্যাটেরিয়ালটা চিন্তা করছি সেটা আমাদের দেশের ওয়েদার এবং সব কিছু মিলে যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে ইউজ করা যায়, তাহলে কিন্তু এই যে ইউনিক ব্যাপারটা ফুটাই তোলা যাবে এবং মনোটোনিয়াস ব্যাপারটা আসলে কাটিয়ে তোলা যাবে। সো আমি নেক্সট উইকে চায়না যাচ্ছি, স্পেশালি কিচেনের অ্যাক্সেসরিজগুলো এবং কিচেনের মার্কেটটাকে নতুনভাবে একবার এক্সপ্লোর করতে এবং ইউনিক কোনো ফিচার, প্রোডাক্ট, ডিজাইন হোয়াট এভার ইট ইজ এটাকে মার্কেটে নতুনভাবে আনতে, যাতে আমরা হচ্ছে এই যে কিচেনের ইউজেবিলিটিটা এবং কিচেনের যেই সত্যিকার অর্থে কিচেন ইউজ করা যে ওয়ার্ক ফ্লোটা, এই জিনিসটা যাতে আমরা মেনটেন করতে পারি। সো চায়নাতে আমি হোপফুলি কিছু ভিডিও কন্টেন্ট বানাবো যেটা দিয়ে একটা নতুন একটা মার্কেট শুরু হতে পারে। তো এই ক্ষেত্রে আমার একটা সাজেশন লাগতে পারে, লাইক ওভারঅল কিচেন ক্যাবিনেটস এবং কিচেন অ্যাক্সেসরিজ ইউজের সময় আসলে কে কি ধরনের সমস্যায় পড়তেছে, অথবা লেটস অনেক দাম দিয়ে কিচেন বানানোর পরেও কেন ওয়ার্ক করতেছে না, অথবা কোন জায়গায় আসলে প্রসেসটা আটকে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো বা ম্যাটেরিয়ালের প্রিমিয়ামনেসটা চলে যাচ্ছে, অথবা লাইটিংটা আসলে প্রপারলি হচ্ছে না, অথবা যেভাবে আমরা ইউজ করতে চাচ্ছি হয়তো বা ডেকোরেশনটা ঠিক আছে বাট আমরা ইউজ করার সময় আসলে ডেকোরেশনের জন্যই ডিস্টার্ব ফিল করতেছি, এই টাইপের একটা ব্যাপার আর কি। হ্যাঁ, সো এই জিনিসগুলোতে আমাকে সাজেশন দিতে পারেন। আমার তো কিছু থট প্রসেস বা কিছু আইডিয়া আছে যেটা আমি আসলে বাংলাদেশে আনতে চাচ্ছি, বাট এছাড়াও আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো ম্যাটেরিয়াল, কোনো ডিজাইন বা কোনো কিছু যদি ইমপ্লিমেন্ট করতে চান যেটা আসলে মার্কেটে এই মুহূর্তে করা যাচ্ছে না, তো আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আমি ট্রাই করব ওই ম্যাটেরিয়ালগুলো খুঁজে বের করতে এবং প্রপারলি এই ডিজাইন এক্সিকিউশনটা আসলে ঘটাতে। সো সাথে থাকবেন।